হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পালমিতাস ব্লগ। আজকে চলে এলাম আরেকটা ছোট ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা যেটা বিষয়বস্তু সেটা মূলত ঘরের কাজ এবং রান্নাবান্না রিলেটেড, বিকজ ওয়াইফ হ্যাজ জয়েন্ট সাম ডান্স স্কুল অ্যান্ড ইন দ্য মিন টাইম আই হ্যাভ টু ম্যানেজ অল দোজ থিংস। তো আজকে এটা ভাবলাম যে ভাত, আলু সেদ্ধ এবং একটু ফুলকপি দিয়ে ভালো করে মাছের ঝোল করা যাক। বাঙালিদের প্রিয় খাবার, সিম্পল, জাস্ট অ্যান্ড চাটনি। তো এই যে আমার মাছের রেসিপি প্রায় রেডি। এখন জাস্ট একটু ফুটিয়েই একটু ঘি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেবো, বাকি পুরো ব্যাপারটা সেট। আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাত ইজ অলসো রেডি। এবার শুধু বসে ঝাক্কাস করে খাওয়ার পালা। আর বাজারে কি কিনলাম আসুন দেখিয়ে দিই। বাজারে নিলাম একটা ভালো ফুলকপি, এটা 20 টাকা নিল, প্রায় 400 গ্রামসের মতো ওজন ছিল। 1 কিলো পেঁয়াজ 25 টাকায়। আর আমি নিলাম মাছ, সেটা তো আগে বললাম। অ্যান্ড এই দেখুন, সামার ফেভারিট কাচ্চা আম, যেটাকে মহারাষ্ট্রতে কেরি বলা হয়, কেরি। সো এটা 80 টাকা কিলো নিল কাচ্চা আম। অ্যান্ড বাকি পালং শাক, ধনেপাতা, এটসেট্রা এটসেট্রা। আর এই জিনিসটা নিশ্চয়ই আমাদের সবারই খুব ফেভারিট গরমকালে, দ্যাট ইজ ওয়াটারমেলন। ইয়ে, হ্যাঁ, ফাইনালি উইথ মাই ফুড। তাহলে এবার একটু ভাতের থালাটা দেখিয়ে নিই আপনাদেরকে। কামান। সো দিস ইজ টুডেজ থালি। ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা ছাড়া বাঙালি খেতেই পারে না, আর নিজের হাতে বানানো মাছের ঝোল, some watermelon and cucumber and আমের। আজ বলতো তো চরম খুশি হবে। আজকের মতো তাহলে এখানেই থাকছে, and see you in next vlog. Bye bye. ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের উৎসাহই আমাদের উদ্দীপনার কারণ। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে।